আসসালামু আলাইকুম। আজকে আমি দাওয়াতের চিকেন কিভাবে রান্না হয় সেটাই রান্না করছি। এটা স্পেশাল কিছু না, নরমালি দাওয়াতের চিকেনটা কিভাবে রান্না হয় সেটাই শেয়ার করছি। দাওয়াতের জন্য তো চিকেন 15 কেজি 20 কেজি বা ওর থেকেও বেশি নেওয়া হয়, কিন্তু এটা আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। আর এই চিকেনটা ঠিক এইভাবেই দাওয়াতের জন্য চিকেন রান্না করা হয় আর কি। তো 1.5 কেজি চিকেনটাকে এইভাবে আমি প্রথমে, মানে এই চিকেন যেভাবে আমি রান্না করলাম এটা আপনি বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানের জন্য এভাবে একটা চিকেনের রেসিপি আপনি তৈরি করতে পারেন। তো 1.5 কেজি চিকেন নিয়েছি, সেটাকে আমি ম্যারিনেট করে নিলাম লেবু দিয়ে। তারপরে এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন হলুদ, শুকনো ঝাল লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি নুন। এবার কি হবে, এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। 10 মিনিট এটা থাক। তারপর এটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, আনুমানিক 200 হবে। তো 1 বাটি পুরো ভর্তি ওগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। তো এখানে করেছি কি, হাফ কাপ আমি সর্ষের তেল নিয়েছি কড়াইয়ে, আর খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি, ধোঁয়া ওঠা একদম, যেন চিকেনটা কড়াইয়ে লেগে না যায়। তো এভাবে চিকেনগুলো এক পিস করে দিয়ে ভাজা করে নেব। আর ফ্লেমটা আমি হাই রেখেছি। এই হাই ফ্লেমে চিকেনগুলোকে আমি ভাজা করে নেব। এভাবে ভাজলে পরে চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। যেহেতু আমি প্রচুর চিকেন একসঙ্গে রান্না করব, মানে বিয়ে বাড়িতে যেমন হয় আর কি, প্রচুর চিকেন একসঙ্গে রান্না করা হয়, তো ওরা করে কি কাঁচা চিকেন রান্না করে না, এইভাবে এটাকে ভেজে নিয়ে রান্না করে। তো সেই হিসাবে এটাকে আমি ভেজে নিলাম। তো এক এক করে সমস্ত চিকেনকে আমি এভাবে ভেজে নেব। তো যতক্ষণে আমার চিকেনটা ভাজা হোক ওইদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। এখানে নিয়েছি হাফ কাপ আমি দই নিয়েছি, আর তার ভিতরে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন ভর্তি করে ধনে গুঁড়ো, আর 2 টিস্পুন ভর্তি করে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, জাস্ট ওটাতে রংটা হবে আর কি, খুব সুন্দর একটা কালার আসবে। তো সমস্ত চিকেনগুলো আমি ভেজে নিয়েছি, আর ভেজে আমি পাশে একটা জায়গাতে উঠিয়ে রেখেছি আর কি। তো চিকেনগুলো যে ভাজা হয়ে গেল, তো সেম ওই একই তেলটাতে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর কিছু এখানে গরম মশলা, যেমন হচ্ছে এখানে শাহি জিরা, জয়িত্রী, 2টো বড় এলাচ, 4টে ছোট এলাচ, আর 5টা লবঙ্গ, আর কিছু গোলমরিচ, ওই 1 টিস্পুন মতন গোলমরিচ, আর দারচিনি। এই সমস্তগুলোকে যখন খুব সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে, গলে যাবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলো আপনি নিজের বাড়িতে যেহেতু রান্না করে খাবেন, আপনি কম বা বেশি করতে পারেন। তো এখানে পেঁয়াজ আমি এখন দিলাম, আবারও আমি পেঁয়াজ কিন্তু অ্যাড করব, যেহেতু 1.5 কেজি চিকেন আছে। আর এবার আমার যে পেস্টটা বানানো ছিল মশলাটা, সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো। তো যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে সেজন্য একটু জল দিলাম, মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। ওই 2 টেবিল চামচ মতন জল দিয়েছি। খুব সুন্দরভাবে একদম তেল ছেড়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এই সময় গিয়ে আমি এটার ভিতরে দিয়ে দেবো আমার ভেজে রাখা চিকেনগুলো। এই তো চিকেনগুলো দিয়ে দিলাম। আর যেহেতু চিকেনটা ভেজে রাখা ছিল, সামান্য একটু জল বেরিয়েছে ওদের, তো সেই জলটাতে আবার একটু আমি এইটাকে কষাবো, মানে এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব একটু। এবার আমি এই চিকেনটাতে আরও একটি পেঁয়াজ, আনুমানিক 50 মতন পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এই জায়গাটা আপনি পেঁয়াজ বাটাও দিতে পারতেন, বা পেঁয়াজ বাটাটা আরও আগে দেওয়া যেতে পারতো। তো এখানে আমার হয়ে গেল 250 গ্রাম পেঁয়াজ দেওয়া। তো আপনারা এর ভিতরে আরও কিন্তু 100 গ্রাম পেঁয়াজ দেওয়া যেতে পারে। তো এখানে আমি আনুমানিক 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করলাম। তো আপনি চাইলে পারে এখানে আরও 150 থেকে 100 গ্রাম পেঁয়াজ ব্যবহার করা যেতে পারে। তো আমি হালকাই রাখলাম, যেহেতু আমরা বাড়িতেই খাবো, অন্য কোনো লোকজন আসবে না আর কি, গেস্ট ফেস্ট নেই, আমরাই খাবো বলে আমি অল্প করেই পেঁয়াজ দিয়ে অল্প মশলা দিয়ে রান্না করলাম। আর দিয়েছি আমি 2টো গোটা রসুন। তো যেহেতু ওখানে আমি 1 টেবিল চামচ করে রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, তো সেই হিসাবে এখানে আমি একটু রসুন বাটাটা আমি কম দিয়েছি।
এই গোটা রসুনটা না দিয়ে আপনি সমস্ত বাটাও দিতে পারতেন, তাহলে আরও 1 টেবিল চামচ রসুন বাটা বা আদা বাটাও হয়ে যেত। তো এখানে আমি দিয়ে দিলাম এবার ভাজা জিরের গুঁড়ো 1.5 চামচ ভর্তি করে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি করে গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এটা নাড়াচাড়া করব, করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট একটু একটু সেদ্ধ হোক। এবার এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর এটাকে ঢেকে আমি রেখে দেব। আর এটাকে আর সেদ্ধ করা আমার প্রয়োজন নেই, অলরেডি আমার রান্না হয়ে গেছে চিকেনটা। এটা শুকনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট, তারপর আমি এটাকে সার্ভ করব। তো এই আমার লুকটা দেখিয়ে দিই, চিকেনের লুকটা সামনে থেকে অসম্ভব দেখতে সুন্দর আর আকর্ষণীয় হয়েছে। প্রায় আধা ঘন্টা পর আমি এবার এটা সার্ভ করছি দুপুরবেলায় খাওয়ার জন্য। অসম্ভব মজার এই রেসিপিটা, মানে এই যে সাধারণভাবেই রান্না করা কিন্তু দুর্দান্ত স্বাদের। তো সেই জন্য আমি এটা এবার সার্ভ করলাম পোলাওয়ের সঙ্গে, বা এটা ফ্রাইড রাইস ভাতের সঙ্গেও আপনি খেতে পারেন, দারুণ লাগে। ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করবেন, যদি কারোর কিছু উপকারে আসে আর কি। তো এভাবে আমি এটা সার্ভ করে দিলাম প্রায় আধা ঘন্টা পর। চিকেন রান্নাটা একদম মনে হবে যে অনুষ্ঠান বাড়ির চিকেন রান্না হয়েছে, দুর্দান্ত স্বাদের। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চিকেন তো আমরা হামেশাই খেয়ে থাকি বাড়িতে, তো একটু আলাদাভাবে রান্না করে দেখলেও খুব মন্দ হয় না আর কি, বেশ ভালোই লাগে খেতে। তো এইভাবে একঘেয়েমি চিকেন না খেয়ে এইভাবে একবার চিকেনটা অনুষ্ঠান বাড়ির মতন করে রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।